রাত নেমে এসেছে পৃথিবীর নানা প্রান্তে। শহরগুলোতে আলোর ঝলকানি, দূর দূরান্তে বিস্ফোরণের ঝলক আর আকাশে ধোঁয়া, সব মিলিয়ে একটি অদ্ভুত তিক্ত দৃশ্য সৃষ্টি করেছে। মধ্যপ্রাচ্য আবারও উত্তপ্ত, ইরান ও ইসরায়েলের মধ্যে সংঘাত নতুন মাত্রায় পৌঁছেছে। সংবাদ মাধ্যম, সোশ্যাল মিডিয়া এবং নেটওয়ার্কে একটাই প্রশ্ন ঘুরছে, এগুলো কি শেষ সময়ের আলামত? দাজ্জাল কি বের হয়ে গেছে? কিন্তু আবেগের ঝড়ে ভেসে যাওয়ার আগে আমাদের ফিরে যেতে হবে ইতিহাসের গভীরে। প্রায় 1400 বছর আগে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানবজাতিকে সতর্ক করেছিলেন এমন এক পরীক্ষার বিষয়ে যা ইতিহাসের সবচেয়ে ভয়ঙ্কর বিভ্রান্তি হিসেবে পরিচিত হবে। তিনি বলেছেন, আদম আলাইহিসসালাম থেকে কিয়ামত পর্যন্ত দাজ্জালের ফিতনার চেয়ে বড় ফিতনা আর নেই। হাদিসটি কেবল একটি ভবিষ্যৎ ঘটনার কথা বলে না, এটি মানবজাতিকে সতর্ক করে যে এমন এক পরীক্ষা আসবে যেখানে সত্য মিথ্যার সীমারেখা ভেঙে যাবে। দাজ্জাল নিজেকে ঈশ্বর দাবি করবে, অথচ তার প্রদর্শিত অলৌকিক ক্ষমতা মানুষকে বিভ্রান্ত করবে। তিনি এমন কিছু প্রদর্শন করবেন যা চোখে দেখা যাবে কিন্তু সত্য নয়। তিনি জান্নাত ও জাহান্নামের মতো দুটি দৃশ্য দেখাবেন, কিন্তু বাস্তবে তা বিপরীত হবে। যা তিনি দেখাবেন তা মানুষের মনকে ভুল পথে পরিচালিত করবে। এই হাদিস আমাদের স্মরণ করিয়ে দেয় দাজ্জালের মূল ফিতনা মানসিক এবং আত্মিক। আজকের পৃথিবীতে আমরা তথ্য প্রযুক্তি, সামাজিক যোগাযোগ মাধ্যম, কৃত্রিম বুদ্ধিমত্তা এবং ভার্চুয়াল বাস্তবতায় বাস করছি। তথ্যযুদ্ধ, ফেক নিউজ, মিডিয়ার প্রভাব সবই মানুষের বিশ্বাসকে সহজে ম্লান করতে পারে। দাজ্জালের যুগ আসলে এমন একটি সময় যেখানে বিভ্রান্তি এত তীব্র হবে যে অনেক মানুষ সহজেই ভুল পথে যাবে। হাদিসে আরও বলা হয়েছে যে দাজ্জালের সঙ্গে ইস্পাহান থেকে ৭০,০০০ ইয়াহুদি থাকবে। ইস্পাহান আজকের ইরানের একটি ঐতিহাসিক শহর, কিন্তু হাদিসটি পুরো আধুনিক রাষ্ট্রের কথা বলে না। এটি নির্দিষ্ট একটি শহর এবং একটি গোষ্ঠীর কথা। কোনো সময়সীমা নির্ধারিত নেই, তাই বর্তমান রাজনৈতিক পরিস্থিতিকে সরাসরি হাদিসের সাথে যুক্ত করা বৈজ্ঞানিকভাবে সঠিক নয়। যুদ্ধ, রাজনৈতিক অস্থিরতা, ধর্মীয় উত্তেজনা এসব মানুষের ভেতর ভয় এবং কৌতূহল তৈরি করে। অতীতেও বহুবার মানুষ ভেবেছে এই যুদ্ধ শেষ সময়ের আলামত, কিন্তু ইতিহাস প্রমাণ করে যে কেবল যুদ্ধ বা সংঘাতকে কেয়ামতের নিশ্চয়তা হিসেবে ধরা যায় না। দাজ্জালের যুগে প্রধান ফিতনা হবে বাহ্যিক দৃশ্য এবং প্রলোভন। মানুষ সেই মুহূর্তে বিভ্রান্ত হবে। তারা যাকে দেখবে তাকে বিশ্বাস করবে। যে ব্যক্তি মন থেকে ঈমান শক্ত রাখবে তারই সঠিক পথ মিলবে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের শিক্ষা দিয়েছেন যে কোনো বিভ্রান্তি বা আতঙ্কের মধ্যে সবসময় আল্লাহর দিকে তাকাতে হবে। প্রাসঙ্গিকভাবে দাজ্জাল মক্কা মদিনায় প্রবেশ করতে পারবে না। ফেরেশতারা এই নগরীগুলোকে রক্ষা করবে। এটি মানুষের জন্য আশ্বাস এবং শক্তি। আল্লাহর পরিকল্পনা সবসময় মানুষের ষড়যন্ত্রের চেয়ে বড়। এখানেই আবশ্যিক সতর্কতা। বর্তমান যুদ্ধ, সংঘাত, রাজনৈতিক উত্তেজনা বা কোনো নেতাকে সরাসরি দাজ্জালের সঙ্গে যুক্ত করা শাস্তিযোগ্য ভুল ব্যাখ্যা। ইতিহাস থেকে শিক্ষা নিন, কিন্তু আবেগের ছোঁয়ায় সিদ্ধান্ত নয়। আমরা নিশ্চিতভাবে বলতে পারি না যে দাজ্জাল কবে আসবেন। আমরা বলতে পারি না যে আজকের যুদ্ধই সেই চূড়ান্ত যুদ্ধ। তবে আমরা প্রস্তুত থাকতে পারি। সূরা কাহাফ পড়া, নামাজ কায়েম রাখা, দোয়া করা এই সবই আমাদের আত্মিক প্রস্তুতি। দাজ্জালের যুগ একটি চরম পরীক্ষা। এটি শুধুমাত্র ব্যক্তিগত নয়, সামাজিক এবং মানবজাতির জন্যেও পরীক্ষা। তথ্য, প্রযুক্তি, বাহ্যিক প্রলোভন সবই আমাদের ঈমানের শক্তি পরীক্ষা করবে। আজকের পৃথিবীতে যে বিভ্রান্তি আমরা দেখছি সেটি স্পষ্টতই হাদিসের বর্ণনার সাথে মিল খুঁজে পেতে পারে, কিন্তু মিল মানে প্রমাণ নয়। সতর্ক থাকা এবং দলিল অনুযায়ী চলাই হল মুমিনের দায়িত্ব। এই পৃথিবী হয়তো আরও অনেক যুদ্ধ দেখবে, সংঘাত চলবে, রাজনীতি বদলাবে, কিন্তু সবচেয়ে বড় প্রশ্ন হল আমাদের ঈমান কতটা দৃঢ়। আমরা কি প্রস্তুত? পৃথিবী আবারও অস্থির। দাজ্জালের ফিতনার আগমনের ছায়া যেন ইতিমধ্যেই দৃশ্যমান। তার শক্তি কল্পনার অতীতের চেয়েও ভয়াবহ। হাদিসে এসেছে, দাজ্জাল এমন ক্ষমতা রাখবেন যা মানুষকে বিভ্রান্ত করবে। সে আকাশকে বৃষ্টি নামাবে, জমিনে ফসল ফলাবে। যারা তার দাবি মেনে চলবে তারা স্বল্পকালীন স্বস্তি পাবে। যারা অস্বীকার করবে তারা দুঃখ, ক্ষুধা ও ব্যথার মধ্যে থাকবে। এই ফিতনা শুধু বাহ্যিক নয়, এটি মানসিক ও আত্মিক। মানুষ যা দেখবে তা প্রকৃত নয়। তার দেখানো জান্নাত আসলে আগুন, আর জাহান্নাম আসলে ঠান্ডা পানি।
দাজ্জালের ক্ষমতার আসল লক্ষ্য হল মানুষের ঈমান পরীক্ষা করা। আজকের পৃথিবীতে প্রযুক্তির বিস্ফোরণ, সামাজিক মিডিয়ার প্রভাব, ভার্চুয়াল বাস্তবতা সবই দাজ্জালের যুগের বর্ণনার সাথে মিল খুঁজে পেতে সাহায্য করে। তথ্যের বন্যায় মানুষ সহজেই বিভ্রান্ত হয়। হাদিসে যা বলা হয়েছে তা বর্তমান বাস্তবতার সঙ্গে মিলিয়ে দেখতে পারলে বোঝা যায় প্রযুক্তি যুগে মানুষের পরীক্ষা আরও কঠিন হতে পারে। হাদিসে আরও বলা হয়েছে দাজ্জালের সঙ্গে ইস্পাহান থেকে ৭০,০০০ ইয়াহুদি থাকবে। কিন্তু এই সংখ্যা ও স্থান ইতিহাসের নির্দিষ্ট কনটেক্সটে। আধুনিক রাষ্ট্র, রাজনৈতিক সীমা বা সময় এখানে প্রযোজ্য নয়। এই তথ্য শুধুই ঐতিহাসিক দিক থেকে সতর্কতা দেয়। দাজ্জালের শক্তি তার বাহ্যিক প্রদর্শনীর মধ্যে সীমাবদ্ধ। সে নিজেকে ঈশ্বর দাবি করবে, কিন্তু প্রকৃত শক্তি আল্লাহর অনুমতিতে। হাদিস আমাদের শিক্ষা দেয় বিভ্রান্ত হওয়া নয়, ঈমানকে দৃঢ় রাখা। এ সময় আল মালহামা আল কুবরা বা মহাযুদ্ধের কথা মনে করতে হবে। হাদিসে এসেছে দাজ্জালের যুগের আগে একটি মহাযুদ্ধ হবে। যুদ্ধের ভয়াবহতা এমন হবে যে মানবজাতির ইতিহাসে তুলনা হবে না। এই যুদ্ধ হবে দাজ্জালের প্রভাবে এবং মানুষের দুর্বল ঈমানের ফল। মহাযুদ্ধের চিত্র বাস্তবায়ন করা যায়। দূর দূরান্তে বিশাল সেনাবাহিনী, ধোঁয়া, আগুন, ধুলো ও গর্জন। কিন্তু হাদিস সতর্ক করে দেয়, এই যুদ্ধের প্রকৃত লক্ষ্য হল মানুষের পরীক্ষা, অর্থাৎ ঈমানের দৃঢ়তা যাচাই। এ সময় ঈসা আলাইহিস সালাম পৃথিবীতে অবতরণ করবেন। তার আগমন হবে আল্লাহর পরিকল্পনার অংশ, দাজ্জালের ফিতনা শেষ করার জন্য। ঈসা আলাইহিস সালাম দাজ্জালকে পরাজিত করবেন এবং মানুষকে সত্যের পথে ফিরিয়ে আনবেন। হাদিসে এসেছে তিনি মক্কা ও মদিনায় প্রবেশ করবেন, দাজ্জালের প্রভাব পুরোপুরি ভেঙে ফেলবেন। এই বিষয়গুলো আজকের যুগে বিশ্লেষণ করলে দেখা যায় মানবজাতি এখনও বিভ্রান্ত। প্রযুক্তি ও মিডিয়ার মাধ্যমে বিভ্রান্তি সৃষ্টি হচ্ছে। হাদিসে বর্ণিত চরম ফিতনার সঙ্গে এই বাস্তবতা মিল খুঁজে পাওয়া যায়। কিন্তু মিল মানেই প্রমাণ নয়, সতর্ক থাকা জরুরি। মুমিনদের জন্য করণীয় স্পষ্ট: সূরা কাফ পাঠ করা, নামাজ কায়েম রাখা, দোয়া করা। আত্মিক শক্তি ছাড়া এই ফিতনার মোকাবিলা করা অসম্ভব। হাদিস আমাদের শেখায়, যেখানে বিভ্রান্তি সেখানে আল্লাহর দিকে নজর রাখা এবং ঈমান দৃঢ় রাখা একমাত্র নিরাপত্তা। মানুষকে বিভ্রান্ত করার জন্য দাজ্জাল ব্যবহার করবেন বাহ্যিক প্রলোভন, ধন, ক্ষমতা, প্রযুক্তি। যারা বাহ্যিক প্রলোভনে আকৃষ্ট হবে তারা সহজেই বিভ্রান্ত হবে, কিন্তু যারা আল্লাহর নির্দেশ মেনে চলবে তারা অটল থাকবে। মহাযুদ্ধের পর পৃথিবী পুনরায় শান্ত হবে। ঈসা আলাইহিস সালাম সত্য প্রতিষ্ঠা করবেন। এই সময় মানবজাতি শিক্ষা পাবে বিভ্রান্তির মধ্যে ধৈর্য রাখা কতটা গুরুত্বপূর্ণ। ডকুমেন্টারি স্টাইল বিশ্লেষণে আমরা দেখতে পাই দাজ্জালের ফিতনা কেবল ভবিষ্যতের ঘটনা নয়, এটি মানবজাতির জন্য একটি চিরন্তন পরীক্ষা। প্রযুক্তি, সামাজিক মিডিয়া এবং বাহ্যিক প্রলোভন এগুলো সবই আজকের দিনে এই পরীক্ষার অংশ। এই গল্প শুধু ইতিহাস নয়, এটি সতর্কতা, এটি একটি শিক্ষণীয় বার্তা। মুমিনদের দায়িত্ব হল সতর্ক থাকা, ঈমান দৃঢ় রাখা এবং আল্লাহর নির্দেশ অনুসরণ করা। পৃথিবী উত্তেজনার মধ্যে যখন হেলাফেলা করছে, তখন আল্লাহর পরিকল্পনা অনুযায়ী সত্যের শক্তি প্রকাশ পেতে শুরু করে। দাজ্জালের ক্ষমতা, যা মানুষকে বিভ্রান্ত করেছে, অবশেষে চরম সংকটে পৌঁছায়। তার প্রদর্শিত অলৌকিক ক্ষমতা আর মানুষকে ভুয়ো স্বস্তি দিতে পারে না। হাদিসে এসেছে, ঈসা আলাইহিস সালাম পৃথিবীতে অবতরণ করার পর তিনি দাজ্জালের সাথে সরাসরি সম্মুখীন হবেন। এই মুহূর্ত মানবজাতির জন্য চরম পরীক্ষা। মানুষ দেখবে যে বিভ্রান্তির শিখরে ছিল তা এক মুহূর্তে উন্মোচিত হবে। ঈসা আলাইহিস সালাম দাজ্জালকে পরাজিত করবেন। তিনি সত্য প্রতিষ্ঠা করবেন, বিভ্রান্তিকে দূর করবেন এবং মানুষের আত্মিক শক্তি পুনঃস্থাপন করবেন। হাদিসে বলা হয়েছে, ঈসা আলাইহিস সালাম মক্কা ও মদিনা নগরীতে প্রবেশ করবেন এবং সেখানকার মানুষকে ঈমানের পথে ফিরিয়ে আনবেন। দাজ্জালের অবসান শুধুই একটি জটিল রাজনৈতিক বা যুদ্ধের ঘটনা নয়, এটি মানসিক ও আত্মিক পরীক্ষা। যারা আল্লাহর দিকে ফিরে আসে তারা শক্তিশালী হয়, যারা বাহ্যিক প্রলোভনে আকৃষ্ট হয়েছে তারা শিক্ষা গ্রহণ করে। এই সময়ে মানবজাতি দেখবে প্রকৃত শান্তি কেবল ঈমান ও আল্লাহর নির্দেশে প্রতিষ্ঠিত। প্রযুক্তি, অর্থ, বাহ্যিক প্রলোভন সবই সাময়িক। চূড়ান্ত সত্য হল আল্লাহর নির্দেশ এবং সত্যের পথে চলা। মানুষ পুনঃশিক্ষা পায়। সবার আগে আত্মিক শক্তি গুরুত্বপূর্ণ। নামাজ, দোয়া, সূরা কাহাফ পাঠ ইত্যাদি আত্মিক প্রস্তুতি। এই শিক্ষাটি যুগ যুগ ধরে মানবজাতিকে সতর্ক করে। মহাযুদ্ধ এবং বিভ্রান্তির পর
পৃথিবী পুনরায় শান্তিতে ভরে। মানুষ একত্র হয়, প্রলোভন ও বিভ্রান্তি ভুলে শিক্ষা গ্রহণ করে। সত্যের পথে থাকা মানে স্থায়ী শান্তি। ডকুমেন্টারি বিশ্লেষণে দেখা যায়, পার্থিব ক্ষমতা ও বাহ্যিক প্রলোভন সাময়িক, চূড়ান্ত শক্তি ও শান্তি আসে আল্লাহর নির্দেশে। দাজ্জালের ফিতনার অন্ধকার অধ্যায় শেষ হওয়ার পর পৃথিবী এক গভীর নীরবতায় ঢেকে যায়। যুদ্ধের গর্জন থেমে গেছে, ধ্বংসস্তূপের ধুলো ধীরে ধীরে মাটিতে বসে এসেছে, কিন্তু মানুষের হৃদয়ের ভেতরের আলোড়ন তখনও শান্ত হয়নি। মানুষ যেন প্রথমবারের মতো উপলব্ধি করে, যে শক্তিকে তারা এতদিন অটল মনে করেছিল তা ছিল ক্ষণস্থায়ী। যে ক্ষমতার সামনে তারা মাথা নত করেছিল তা ছিল কেবল একটি পরীক্ষা। এই উপলব্ধির মুহূর্ত মানব ইতিহাসের সবচেয়ে গুরুত্বপূর্ণ মোড়গুলোর একটি, কারণ এটি কেবল বাহ্যিক পরিবর্তন নয়, বরং আত্মিক জাগরণের সূচনা। দাজ্জালের ফিতনা মানুষের সামনে একটি কঠিন প্রশ্ন ছুড়ে দিয়েছিল, তোমরা কিসের উপর ভরসা করো, বাহ্যিক ক্ষমতার উপর নাকি আল্লাহর উপর? ঈসা আলাইহিসসালামের আগমনের পর পৃথিবীতে এক নতুন অধ্যায় শুরু হয়। এটি বিজয়ের উল্লাসে ভরা অধ্যায় নয়, বরং গভীর আত্মসমালোচনা ও সংশোধনের অধ্যায়। মানুষ বুঝতে শেখে, সত্যিকারের নিরাপত্তা অস্ত্রের শক্তিতে নয়, প্রযুক্তির আধিপত্যেও নয়, অর্থনৈতিক প্রভাবেও নয়, বরং ঈমানের দৃঢ়তায়। মসজিদগুলোতে মানুষের উপস্থিতি বাড়তে থাকে। দীর্ঘ সাজদা, গভীর কান্না, অনুতাপের অশ্রু, সব মিলিয়ে এক নতুন পরিবেশ সৃষ্টি হয়। মানুষ কোরআনের দিকে ফিরে আসে, যেন তারা বহুদিন পর তাদের প্রকৃত আশ্রয় খুঁজে পেয়েছে। সূরা কাহাফ নিয়মিত পাঠ হতে থাকে, কারণ তারা শিখেছে ফিতনার সময়ে এই সূরাই তাদের জন্য ঢাল। যারা বিভ্রান্ত হয়েছিল তারা অনুতাপে ভেঙে পড়ে। তারা উপলব্ধি করে অস্থায়ী প্রলোভনের জন্য তারা কত বড় ঝুঁকি নিয়েছিল। আবার যারা ধৈর্য ধরেছিল তারা কৃতজ্ঞতায় আল্লাহর সামনে নত হয়। তাদের চোখে আনন্দ নেই, আছে গভীর প্রশান্তি। পৃথিবী ধীরে ধীরে পুনর্গঠনের পথে হাঁটে। ভাঙা বাড়িঘর পুনর্নির্মাণ হয়, রাস্তা পরিষ্কার হয়, বাজারগুলো আবার চালু হয়। কিন্তু এর চেয়েও বড় পরিবর্তন ঘটে মানুষের মনে। তারা এখন জানে বাহ্যিক অগ্রগতি যথেষ্ট নয় যদি আত্মিক ভিত্তি দুর্বল থাকে। শিশুরা নতুন শিক্ষা পেতে শুরু করে। তাদের শুধু বিজ্ঞান বা প্রযুক্তি শেখানো হয় না, তাদের শেখানো হয় সততা, তাকওয়া, আল্লাহর প্রতি ভরসা। তারা শেখে ক্ষমতা নয়, চরিত্রই মানুষের প্রকৃত সম্পদ। তরুণেরা সমাজের দায়িত্ব কাঁধে তুলে নেয়। তারা বুঝতে পারে ভবিষ্যতের পৃথিবী তাদের হাতে, আর সেই পৃথিবী গড়তে হলে ঈমানকে ভিত্তি বানাতে হবে। সমাজে ন্যায় বিচার প্রতিষ্ঠা পেতে শুরু করে। অত্যাচার, বিভ্রান্তি ও অন্যায়ের স্মৃতি মানুষকে সতর্ক রাখে। তারা জানে একবার যদি তারা অসচেতন হয়, ফিতনা আবারও ফিরে আসতে পারে। তাই তারা নিজেদের সংশোধন করে, একে অপরকে সতর্ক করে, আল্লাহর দিকে ফিরে যায়। এই নতুন পৃথিবী নিখুঁত নয়, মানুষের দুর্বলতা এখনও আছে। লোভ, অহংকার, অসচেতনতা এসব কখনো পুরোপুরি বিলীন হয় না। কিন্তু পার্থক্য হল মানুষ এখন সচেতন। তারা জানে কিভাবে ফিতনা শুরু হয়, কিভাবে বিভ্রান্তি ছড়ায় এবং কিভাবে তা প্রতিরোধ করতে হয়। তারা বুঝেছে সবচেয়ে বড় নিরাপত্তা বাহ্যিক প্রাচীরে নয়, বরং অন্তরের তাকওয়ায়। একটি শক্তিশালী সেনাবাহিনী শহরকে রক্ষা করতে পারে, কিন্তু ঈমানহীন হৃদয়কে রক্ষা করতে পারে না। প্রযুক্তি উন্নতি আনতে পারে, কিন্তু তা নৈতিকতা নিশ্চিত করতে পারে না। অর্থ শক্তি দিতে পারে, কিন্তু তা প্রশান্তি দিতে পারে না। এই উপলব্ধি মানবজাতিকে এক নতুন দিগন্তে নিয়ে যায়। মানুষ এখন যাচাই করে, চিন্তা করে, অন্ধভাবে অনুসরণ করে না। তারা বুঝতে পারে প্রতিটি যুগেই পরীক্ষা আছে। হয়তো দাজ্জালের মতো চরম ফিতনা আবার আসবে না, কিন্তু ছোট ছোট বিভ্রান্তি প্রতিদিনই আসতে পারে। সামাজিক পুনর্গঠন শুরু হয় নৈতিকতার ভিত্তিতে। পরিবারগুলোতে ধর্মীয় শিক্ষা গুরুত্ব পায়। পিতামাতা সন্তানদের শুধু পার্থিব সাফল্যের স্বপ্ন দেখায় না, বরং আখিরাতের প্রস্তুতির কথাও শেখায়। সমাজে সহযোগিতা বাড়ে, দান সদাকা বৃদ্ধি পায়, মানুষের মধ্যে ভ্রাতৃত্ব দৃঢ় হয়। মানবজাতি উপলব্ধি করে তাদের সবচেয়ে বড় ভুল ছিল আত্মসন্তুষ্টি। তারা ভেবেছিল উন্নতি মানেই নিরাপত্তা, কিন্তু দাজ্জালের ফিতনা তাদের শিখিয়েছে উন্নতি যদি আল্লাহর শরণ ছাড়া হয় তবে তা দুর্বল ভিত্তির উপর দাঁড়িয়ে থাকে। এই অধ্যায় আমাদের বর্তমানের জন্য একটি সতর্কবার্তা। আমরা হয়তো সেই সময় নেই, কিন্তু আমাদের যুগেও বিভ্রান্তি আছে। তথ্যের বন্যা, মিথ্যা প্রচারণা, ক্ষমতার লোভ এসব প্রতিদিন আমাদের পরীক্ষা নিচ্ছে। যদি আমরা সচেতন না হই তবে ছোট ফিতনাও বড় বিপর্যয়ে পরিণত হতে পারে। তাই প্রস্তুতি এখন থেকেই শুরু করতে হবে। নামাজ কায়েম রাখা, কোরআন পড়া,
সূরা কাহাফ মুখস্থ করা, দোয়া করা, এসব শুধু আনুষ্ঠানিকতা নয়, এগুলো আত্মিক প্রতিরক্ষা ব্যবস্থা। এগুলো আমাদের হৃদয়কে দৃঢ় করে, চিন্তাকে পরিষ্কার করে, সিদ্ধান্তকে সঠিক পথে পরিচালিত করে। মানুষ এখন জানে, যদি তারা ঈমান দৃঢ় রাখে, তবে কোনো ফিতনাই তাদের স্থায়ীভাবে ভেঙে দিতে পারবে না। হয়তো তারা ক্ষতিগ্রস্ত হবে, হয়তো তারা কষ্ট পাবে, কিন্তু শেষ পর্যন্ত সত্য বিজয়ী হবে।